এখন ঘড়িতে বাজে 4:15 আর অনু, সুমি আর আমি হয়ে গেছি রেডি, বেরোচ্ছে একটা জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাব সেটা অনু কখন বলবে? এই তো বলেই দিচ্ছি, এখন হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল হংসেশ্বরী মন্দির। আর সুমু তখন ঘুমোচ্ছিল, ওই উঠলো জাস্ট। এবার আমরা বেরোবো, তো চলো। আজকে অনেকদিন পর বাইক নিয়ে যাচ্ছি, কারণ যতবার গেছি ততবার স্কুটি নিয়ে গেছি, বাট এবার বাইক নিয়ে যাচ্ছি। ওই যে গাড়ি ওখানে রাখা রয়েছে, চলো যাওয়া যাক। আমরা দিল্লি রোডে তো উঠে গেছি, আর তুমি মাঝখানে উঠে দাঁড়াবে বলে এত ছটফট করছে, জাস্ট ওকে আমি নীলের ফোনে একটু কার্টুন চালিয়ে দিলাম যে একটু কার্টুনটা দেখুক, শান্ত হোক, তারপরে বন্ধ করে দেবো। না হলেও যদি মাঝখানে এখন উঠে দাঁড়ায়, ওকে নিয়ে এরকম রোডের মধ্যে চালানোটা পসিবল না। আর আজকে বাইকটা দিলাম না, কারণ সবসময় বাইকটা করতে ভালো লাগে না। তোমাদেরকে ওয়েদারটা জাস্ট আজকে দেখাচ্ছি, অসাধারণ ওয়েদারটার আজকে। অসাধারণ ওয়েদারটা। হংসেশ্বরী মন্দির অনেকদিন যাইনি, এটা নিয়ে মনে হয় সেকেন্ডবার যাবো আমরা। তো ইউটিউবে দেখছিল, সরি গুগলে দেখছিল যে বন্ধ থাকে, তো জানি না এখনো। যাই, গিয়ে ঘুরে তো আসি, দেখা যাবে। একটু লং ড্রাইভও হবে, ঘোরাও হবে আমাদের। তো দেখতেই পাচ্ছি এখানে চিৎকার করছে। আমি আর রোডের মধ্যে কোনো ভিডিও নিচ্ছি না, আমরা গিয়ে বা তার খানিকক্ষণ আগে থেকে কত লোক সব তারকেশ্বর যাচ্ছে। বৈদ্যবাটি চৌমাথায় আছি, কত লোক যাচ্ছে। আমরা পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরে। আমরা গাড়ি রাখলাম, গাড়ি 10 টাকা করে। সেই যে মন্দির, দারুণ ওয়েদারে এসেছি। হ্যাঁ, তোমাদের ব্লগে পরে দেখাবো, আগে 4-5টা ফটো তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। কারণ আগের বারে যখন এসেছিলাম, সন্ধেবেলা এসেছিলাম, কোনো ফটো টটো কিচ্ছু তুলতে পারিনি। ওই দিকটাতে যাব, এই দিকটা দেখিয়ে দিই একবার ভালো করে। খুব সুন্দর মন্দির। ঠিক আছে, গাড়ি ওখানে রাখলে তোমার ইয়ে রাখতে পারতে না, হেলমেট। চলো সবটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পার্ট বাই পার্ট। যেখানে দেখতে পাবে সেখানে এসেই দেখো বদমাশি শুরু করেছে, ওর সাথে খেলা করছে। একটা হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দিয়ে দাও, হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দিয়ে দাও। ওরা খেলুক, আমার চুলটা পুরো বসে কেমন আলু ভাতের মতো লাগছে আমাকে দেখতে। হেলমেট পরে পুরো চুলটা বসে গেছে। কি হয়েছে, তোমার গরম লাগছে? ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর আসছে। আমরা এবার এই দিকের মন্দিরটায় যাচ্ছি। প্রবেশ নিষেধ। আগে আমরা ওইটাতে যেতে পেরেছিলাম, কিন্তু এটা যাওয়া যাবে না এখানে। এই অনু, আগে ওইখান দিয়ে গেছিলাম না আমরা, কিন্তু যাওয়া যাবে না এবারে। কি ওইটায় যাওয়া যাবে না, না ওই মন্দিরটা? অপরটা ওটা যাবে না। আচ্ছা আচ্ছা। এখানে এসে এত বদমাশি করছে, এরকম এইখান থেকে ঝাঁপ দেবে, এরকম এইখান থেকে ঝাঁপ দিতে চাইছে। দেখো কি পাগল করছে। কোনোভাবে আমরা এখানে বসেছি। ওই দেখো, 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 দেখো অবস্থা, দেখো অবস্থাটা দেখো। বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে, ওখানে যাবে। চলো ওই দিকটাতেই যাই, চলো। সুন্দর আজকে ওয়েদারটা, বেশ ভালোই লাগছে। এখানটা বসে আছি, খুলে দিচ্ছে, খুলে দিচ্ছে, খুলে দিচ্ছে, এই যে খুলে দিচ্ছে। আমি এখান দিয়ে যাবো, একটা রিলস বানিয়ে দেব। অনেক মানুষই এসছে। মন্দিরটা খুব সুন্দর মন্দির। ওই দিকটা কেন যেতে দিচ্ছে না বুঝতে পারছি না, এটা কেন যেতে দিচ্ছে বুঝতে পারছি না। সুমিকে দেখো, সমানেও কি করবে, পাগল হয়ে যাচ্ছে। এখানে বন্ধু বান্ধব পেয়েছে, এই যে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়া না, মানে সুমিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে মহারানী ভিক্টোরিয়া এখানে ঘুরছে, ঘোরাফেরা করছে। আর এখন হচ্ছে আরতি। তো আরতিটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরোবো। আমরা এক্ষুনি বেরোবো, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। তার আগে আমরা একটু ফুচকা টুচকা খাবো এখানে, তারপরে বেরোবো। চলো,
আমরা এলাম এখন ফুচকা ফুকা খেতে। ফুকা আমরা ফুচকা খেতে এলাম। আমার হ্যাঁ, কি মেয়ে বলে কি বলে ফুকা ফুকা ওইটা ফুকা, খা। এই যে ফুকা খাচ্ছে ফুকা। মামা কি খাচ্ছ মামা, কি খাচ্ছ? খাবার বেলায় খেলো না। হুম, এখন দেখো ফুচকা তো সব সময় আছে। কাকু ফুচকা কাকা আমাদের দিচ্ছে। আমরা আগের বার এসেছিলাম জানো তো, কিন্তু আগের বার এসেছিলাম মানে ওইটা দিয়ে না এইটা দিয়ে খেলে এই দিক দিয়ে এসেছিলাম, আমরা এসেছিলাম এই দিক দিয়ে। মিডিয়াম ঝাল। চলো আমরা ফুচকাটা খেয়ে নিই। আমরা এলাম এখন এক্সপ্রেস ধাবা, আর এক্সপ্রেস ধাবা আজকে হাউসফুল, গাড়ির লাইন দেখো খালি এখানে, পুরো ভর্তি গাড়ি। আর সুন্দর সাজিয়েছে দেখো বেলুন টেলুন দিয়ে, সুন্দর সাজানো গোছানো। চলো ভেতরে যাওয়া যাক। তোমার মেয়ে স্কুটারটা একটু বসাবে চলো। চলো, তুমি বলছে সুমিকে স্কুটারটায় বসাবো, স্কুটারটার অবস্থা একবার দেখাই। দেখো আই লাভ এক্সপ্রেস ধাবা, সিটটার অবস্থা দেখো। আই লাভ সিটটার কি অবস্থা দেখো। মামা বসবি ওখানটায়? এ বাবা, একে দেখো জামার ভেতর ঢুকে পড়ছে, এ দেখো জামার ভেতর ঢুকে পড়ছে বাবা, এই দেখো। হুম, এখানে বসে খাবে নাকি, কি বলছিলে? চাটাই ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু চারটে ফটো তুলে। আমা আমা, আমরা মোটামুটি এখানে এক্সপ্রেস ধাবায় এসে বুঝলাম যেটা, সেটা হচ্ছে এসে আমার খাওয়া মরে গেছে। যে পরিমাণ ভিড় এখানে, এই পরিমাণ ভিড়েতে আমরা কিছু করতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমরা এখান থেকে কিছু একটা কফি টফি বা চাটা খাবো, খেয়ে তারপর এখান থেকে যদি খাবার নিয়ে বেরোই তো নিয়ে বেরিয়ে যাবো, না হলে আমরা অন্য কোথা থেকে খাবার কিছু কিনে নেবো। এখান থেকে না, এখানে খাবার দিতেই 10টা বাজিয়ে দেবে। আজকে যে লেভেলের ক্রাউড এখানে, তাতে আমরা এখানে কিছুই এখন করছি না, আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি। আর দেখি, কারণ দেখো ক্রাউডটা দেখো, আজকে এখানে বসার জায়গা নেই, দাঁড়িয়েই আছি তখন থেকে। অনু বলছে চলো চলো, কি বাইরে বাইরে, অনু বলছে চলে যেতে, তো চলেই যাই। চলো দেখছি কোথায় গিয়ে পাওয়া যাবে না যাবে। আমরা এলাম এখন সৌরদীপ্ত ক্যাটারারে, দেখতেই পাচ্ছ এই যে সৌরদীপ্ত ক্যাটারারে এসেছি। আর আমাদের অর্ডার দিলাম হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর রুমালি রুটি। ম্যাডাম হ্যাপি চিকেন মাঞ্চুরিয়ান আর রুমালি রুটিতে? হ্যাঁ একদম হ্যাপি। আচ্ছা, তো আমাদের এখন বললো 20-25 মিনিট একটু ওয়েট করতে হবে, তো আমরা একটু ওয়েট করছি। সমিত একটু জল টলগুলো খাইয়ে নিই, তারপরে আমরা নিয়ে সোজা বাড়ি। কারণ 8:55 অলরেডি বাজে, প্রায় 9টা। তো দেখি আবার সুমিকে খাওয়াতে হবে। গিয়ে আবার সুমিকে খাওয়াতে হবে, তারপরে আমরা খাবো। তো চলো, এই যে আমাদের সুমি রানী, তারপর আনি। এই আমরা বার করে নিলাম রুমালি রুটি আর এই যে চিকেন মাঞ্চুরিয়ান, খেতে বসে পড়েছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। নীল ওখানে গোপাল ভাত চালিয়েছে, দেখতে দেখতে খেয়ে নেবো, আর কালকে ব্লগ আসবে জন্মাষ্টমী। জন্মাষ্টমী। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সি ইউ টুমোরো।